হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। তো প্রথমে অবশ্যই কথা বলবো দ্য বেঙ্গল ফাইলসকে নিয়ে। দ্য বেঙ্গল ফাইলসের কিন্তু ট্রেলার ড্রপ করা হয়েছে এবং প্রচুর কিন্তু ভালো একটা কিন্তু ট্রেলার হয়েছে এবং অনেকগুলো কিন্তু অ্যাসপেক্ট ওর রয়েছে এবং তার মধ্যে মোস্ট যে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার গোপাল পাঁঠা, তার অ্যাকচুয়ালিতে নাম কিন্তু যে গোপাল মুখার্জি। তো সেই গোপাল পাঁঠার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু প্লে করেছে কে না, আমাদের সৌরভ দাস। তো এই পুরো সিনেমাটার বিরুদ্ধে একটা কিন্তু কেস করেছে। কে কেস করেছে না, গোপাল মুখার্জির নাতি শান্তনু মুখার্জি। এবং এই খবরটা পুরোপুরি কিন্তু জাস্ট ছড়িয়ে গেছে, লিটারালি বলছি জাস্ট ছড়িয়ে গেছে। এবং মানে কি বলবো, দ্য বেঙ্গল ফাইলসে যে ট্রেলার লঞ্চ হতে দেওয়া হয়নি প্রথম কথা, এবং এটাকে নিয়ে একটা কিউরিওসিটি কিন্তু তৈরি হয়েছে। তোমরা যদি একটুখানি ভালো করে দেখো, বুকমাই শোতে কিন্তু এখন কোথাও গিয়ে দ্য বেঙ্গল ফাইলস 1 নম্বরে কিন্তু ট্রেন্ড করছে। তার মানে এই রকম জিনিসপত্র কোথাও গিয়ে মনে হয় যে বেঙ্গল ফাইলসের হাইপটাকে অনেক গুণে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। মানে এই যে ক্যারেক্টারটা, এই যে চরিত্রটা কি ডেডলি ছিল এবং তাকে কিভাবে দেখানো হয়েছে পুরো সিনেমাটার মধ্যে, সেটা কোথাও গিয়ে তার নাতি অর্থাৎ শান্তনু মুখার্জির কিন্তু পছন্দ হয়নি মেবি। তো সেই জন্য হয়তো তিনি কেস করেছেন এবং বিবেক অগ্নিহোত্রী এবং পুরো বেঙ্গল ফাইলসের বিরুদ্ধে। এবার দেখা যাক এই কেসটা কিভাবে এক্সিকিউট হয়, কিভাবে কি এটার পরিণতি হয়। আলটিমেটলি প্রচুর অডিয়েন্স, প্রচুর মানুষ কিন্তু এই ছবিটাকে নিয়ে প্রচণ্ডভাবে কিন্তু এক্সাইটেড এবং তারা দেখবে, তারা এক্সাইটেড এবং তারা চায় যে এই ছবিটা মুক্তি পায়। এবং আমি যখন এটা ট্রেলার রিয়াকশন করি তখন কিন্তু প্রচুর মানুষ, প্রচুর অডিয়েন্স, দর্শক কিন্তু বলছে যে যদি এখানে মুক্তি না পায় তাহলে আমরা বাইরে গিয়েও দেখবো। তো আলটিমেটলি দেখা যাক এই যে কেসটা হয়েছে, হয়তো বিবেক অগ্নিহোত্রী তার ফ্যামিলি মেম্বারদের কনসেন্ট নেননি, তার কনসেন্ট ছাড়াই হয়তো তার এটাকে প্লে করেছেন, বা তার এই প্রপার জাস্টিফিকেশনটা কি, এবং তার যে দাদু গোপাল পাঁঠা বা গোপাল মুখার্জি অ্যাকচুয়ালিতে কেমন ছিল। তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একটা কিন্তু বেশ কিউরিওসিটি কিন্তু তৈরি হচ্ছে, কে সঠিক, বিবেক অগ্নিহোত্রীর রিসার্চ সঠিক নাকি গোপাল মুখার্জির নাতি বা তার ফ্যামিলি সঠিক, এটাকে নিয়ে বেসিক্যালি কিন্তু কোথাও গিয়ে ক্ল্যাশ একটা হচ্ছে। দেখা যাক কি হয় আলটিমেটলি। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। তো সেকেন্ডলি যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসে ধূমকেতুকে নিয়ে এসো। ধূমকেতু কোথাও গিয়ে দুর্দান্ত একটা কিন্তু রেসপন্স পাচ্ছে। ধূমকেতু ব্যাপক একটা কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পাচ্ছে এবং গতকাল প্রচুর পরিমাণে শো কিন্তু হাউসফুল গেছে এবং ফ্যান্টাস্টিক মানডে আমি কিন্তু কোথাও গিয়ে বলবো। মানে এইরকম সোমবার এর আগে হয়তো বাংলা সিনেমার ইতিহাসে এর আগে হয়তো বা হয়নি যে এত ভালো একটা রেসপন্স। এবং আজকে যখন বিকেলের দিকে বক্স অফিস ফিগারটা আসবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, গতকালও হয়তো মেবি 1 কোটির উপরে বক্স অফিস কালেকশনস করতে চলেছে। তোমাদের কি মতামত এই পুরো ব্যাপারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।